হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। তো আজকে চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। কাচির মাংস কিভাবে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব সেটা আপনাদের শেয়ার করব। প্রথমে আমি চুলায় চলে যাচ্ছি, আলুটাকে ভাজি করে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। তো আলুটাকে নেড়ে চেড়ে ভাজি করা হয়ে গেলে আমি এক পাশে তুলে রেখে দিব। তো এক পাশে তুলে রাখা দিয়ে হলে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তার সাথে দিচ্ছি কোয়া করা রসুন দিয়ে একটু তেলে ভেজে নেওয়া হয়ে গেলে সেখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি একটু একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তেলে ভাজি করে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা। সেখানে পরিমাণ মতন ঢেলে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আর সেখানে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো 10-15 মিনিট এভাবে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিব, আর 2 চামচের মতো আমি দিয়ে দিব টমেটো সসটা। তো টমেটো সসটা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। তো টমেটো সসটা দিয়ে আরও আমি একটু নেড়ে দিব। তার সাথে দিব জয়ফল, জয়িত্রী। তো জয়ফল, জয়িত্রী দিয়ে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তার সাথে মাংস ঢেলে দিচ্ছে। তো মাংস ঢেলে দিয়ে আমি মশলার মধ্যে 20-25 মিনিট অল্প অল্প আঁচে কষিয়ে নিচ্ছি। তো অল্প অল্প আঁচে ঢাকনা লাগিয়ে আমি কষিয়ে নিলাম সুন্দরভাবে। ঢাকনা খুলে নেড়ে চেড়ে এভাবে আমি সবসময়ই ঢাকনা 5 মিনিটের জন্য দিয়ে আবার তুলে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি বারবার। তার সাথে দিয়ে দিব আমি টুকরা করে যে ভাজি করে রাখছিলাম আলুগুলো, সেইগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও আমি কষিয়ে নিব, আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিব আলুটা দিয়ে। তো 5-6 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণ মতন গরম জল দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। চতুর্পাশের যে মশলাগুলো লেগে আছে সেটা আমি চাড়িয়ে নিচ্ছি। তো মশলাটা চাড়ানো হয়ে গেলে এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। যেহেতু আমি চুলাতে কড়াইয়ে রান্না করছি তার জন্য 40 মিনিটের মতো আমি রান্না করে নিব। এখন ঢাকনা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। আসলে দেখতেই চমৎকার কালার চলে আসছে। তো আমি এখন বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আসলে খাসির মাংস আর আলু দিয়ে পাতলা ঝোলটা অনেকটাই খেতে টেস্টি হয়। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার কালার চলে আসছে। তো যদি এই রান্নাটা সবার ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন ফলো দিবেন।